কুমিল্লার চান্দিনা 11 নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ড শরীখোলা কর্তৃক আয়োজিত লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 24 মে শনিবার বিকেলে উক্ত ইউনিয়নের শরীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপি অঙ্গ সংগঠন আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির দলীয় মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ। এ সময় শতাধিক নেতাকর্মী ফুলের শুভেচ্ছা এলডিপিতে যোগদান করেন। সভায় প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে মন্ত্রী পরিষদ গঠন করতে পারলে সুন্দর একটি দেশ পরিচালনা করতে পারবেন বলে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসে একটা সংস্কার ও বিচার ব্যবস্থা আজও পর্যন্ত করতে পারেন নাই। তিনি সকলকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মী সভায় দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপির সাবেক সভাপতি শহীদ বিএসসি এর সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা এলডিপির সদস্য প্রফেসর মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার, অধ্যক্ষ আবুল কালাম, বাতাঘাসি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপির সভাপতি মাওলানা জামাল উদ্দিন তালুকদার, মুসলিম মাস্টার, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সহ সভাপতি মোতালেব হোসেন ফটিক, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজির, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব ইলাহি, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক রাজীব আহমেদ ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সহ সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, দোল্লাই নবাবপুর ইউনিয়ন এলডিপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর শাহজালাল, ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, চান্দিনা উপজেলা এলডিপির প্রচার সম্পাদক মোহাম্মদ শাহজালাল হোসেন নাইম, চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুব দলের সভাপতি সাইফুল ইসলাম বাবর, জাহাঙ্গীর আলম মেম্বার, বরকরই গণতান্ত্রিক যুব দলের সাধারণ সম্পাদক হোসেন মিয়া, উপজেলা গণতান্ত্রিক ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন, জামাল হোসেন মেম্বার, মিজান মেম্বার, কবির প্রধান, হাফেজ জয়নাল আবেদিন, জাকির হোসেন, খোরশেদ আলম, আবু হানিফ, আব্দুল মতিন, তোফায়েল ফারুক সহ ইউনিয়ন এলডিপির অঙ্গ সংগঠন অন্যান্য নেতাকর্মী বৃন্দ। যদি বিদেশিদের মাধ্যমে এইভাবে চক্রান্ত করে যে অল্প সময়ের জন্য আছেন, তাইলে তো হাসিনা বাইরে থেকে বাহাবা দিবে যে আমি সরকার চালিয়েছি, আমি আমেরিকানদেরকে বা অন্যদেরকে কোনো সুযোগ দেই নাই, সেই কারণে তারা আমাকে আমার বিরুদ্ধে অস্ত্র জুগিয়েছে, আমার বিরুদ্ধে সংগ্রাম জুগিয়েছে, আমার বিরুদ্ধে আন্দোলন জুগিয়েছে। আজকে আপনারা দেখেন আপনাদের এই অন্তর্বর্তী সরকার কি করে। সুতরাং এই ব্যাপারে তার সাবধান হওয়া উচিত। তিনি যদি সাবধান না হন তাহলে কিন্তু শেখ হাসিনা পালাইছে, উনাকেও কিন্তু পালাইয়া যাইতে হবে, পালাইয়া না গিয়া কোনো উপায়। রিটায়ারমেন্টে যাই আর যেইখানে যাই, আমি চান্দিনার মানুষের জন্য ছিলাম, আমি চান্দিনার মানুষের জন্য আছি এবং আমার জীবদ্দশায় চান্দিনার মানুষের কল্যাণের জন্য কাজ করে যাব। এটা হলো আমার প্রতিশ্রুতি, উপায় থাকবে না। এবং তিনি যাকে এই উপদেষ্টা বানিয়েছেন ডক্টর খলিলুর রহমান, কি উপদেষ্টা বানিয়েছেন? আপনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ বাংলাদেশে ছিল না। আপনি যেটা করেছেন তাকে বাদ দেওয়ার ব্যাপারেও বিএনপি আপনাকে বলেছে যে 3 জনকে আপনি বাদ দেন। এই 3 জনকে অনতিবিলম্বে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিয়ে তারপরে একটা সুন্দর মন্ত্রী পরিষদ করেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করে, তাহলেই আপনি সুন্দরভাবে এই দেশ পরিচালনা করতে পারবেন। আপনি অভিজ্ঞ, আপনি শিক্ষিত, আপনার অভিজ্ঞতা আছে, সেই কারণে দেশের ছাত্র জনতা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল আপনাকে সমর্থন দিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসিয়েছে। কিন্তু প্রধান উপদেষ্টা হিসেবে গদিতে বসে 9 মাস অতিক্রান্ত হচ্ছে, কিন্তু আপনি একটা সংস্কার করতে পারেন নাই এবং দৃষ্টান্তমূলক একটা বিচারের ব্যবস্থাও এই পর্যন্ত আপনি করতে পারেন নাই। পারছে? জোট ভেঙে গেলেও আমাদের মধ্যে ঐক্য নষ্ট হয় নাই। আমরা বেগম খালেদা জিয়ার সাথে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ছিলাম এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ। এইটুকু আশাবাদ এবং প্রতিশ্রুতি আপনাদের কাছে ব্যক্ত করতে চাই।